নমস্কার বন্ধু অ্যান্ড বান্ধবীগণ, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। স্নিমুস ক্রিয়েশন চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আপনারা দেখতে পাবেন এই ভিডিওটাতে আমি আমার বার্থডের দিনটা কিভাবে বার্থডে, কিন্তু আমার এটা বার্থ মান্থ সেলিব্রেট করা হচ্ছিলো। বার্থডে অনেক দিন আগেই পেরিয়ে গেছে। তো এটা শুরু করেছি দুপুরবেলা খাওয়া দাওয়া থেকে। এখন সবাই মিলে আমার বাড়ির সবাই মিলে এখন খেতে বসেছি। এই ভিডিওটা আমার কালী পুজোর সময়কার, আমার এখানে যখন কালী পুজো ছিল বাড়ির এখানে দিদি আরে তখন সবাই এসেছিল, সেই সময়কারই ভিডিও ছিল এটা। তো কালী পুজোর সময় দিদিরা যেহেতু এসেছিল আমাদের বাড়িতে, তাই আমার জন্মদিনটা তখনই সেলিব্রেট করা হলো। এই যে এখন সবার খাওয়া দাওয়া তো শেষ, এবার এতগুলো বালিশ পেতেছি দেখুন। এখানে সবাই মিলে একসাথে শোবো বলে, দিদি, তারপর ছোট দিদি, বড় দিদি, মেজমা, মা, আমি, বোন সবাই মিলে একসঙ্গে শোয়া হবে আর গল্প করা হবে। এই যে এখন আমরা একটু রেস্ট নিয়ে এখন আবার উঠে যাচ্ছি, উলুবেড়িয়ায় যাব একটু। দিদি চুল কাটবে পার্লারে আর আমি একটু কিনবো কিছু, তো দিদিও কিনবে আমার সঙ্গে। এই যে আমার স্কুটি বের করে নিয়েছি, এখন আমরা দুজনে যাব হচ্ছে উলুবেড়িয়ার দিকে। উলুবেড়িয়ার ভেতরে একদম যাব না, ওই স্টেশন রোড পর্যন্তই যাব। তো এখন যাচ্ছি। এই যে আমাদের পুজোর কালী পুজোর প্যান্ডেলটা, এটা পুজোর পরের দিন, তো সেই প্যান্ডেলটা এখন সন্ধ্যেবেলা কত ভিড় হয় বলো, আর এখন দুপুরবেলা বলে কত ফাঁকা একদম। আর এই যে আমি আর দিদি এখন দুজন মিলে গল্প করতে করতে যাচ্ছি। এই যে আমি আর দিদি মিলে চলে এসেছি পার্লারের সামনে, গাড়িটা এখানে পার্ক করে দিয়েছি। আর আমি আর দিদি এবার যাব পার্লারের ভেতরে। ওই উলুবেড়িয়া স্টেশন রোডের ওখানেই পার্লারটা, বেশি ভেতরে যেতে হয় না, একদম রাস্তার গায়ে। তো এই যে চলে এসেছি। একটুখানি এখান থেকেই ছোট দিদির বিয়েতে ছোট দিদিকে সাজিয়েছিল, ওই যে ছোট দিদির ছবি দেওয়া আছে সামনে, দেখাচ্ছি। আর মহিলাটা তখনই বলল যে ভিডিও করা যাবে না, তাই সঙ্গে সঙ্গে বন্ধ করে দিলাম। আর এই যে এখন এসেছি কেক নেওয়ার জন্য, কারণ আমার জন্মদিনে দেখুন কি অবস্থা, আমি কেক আনতে এসেছি। তো জন্মদিনে কেক কাটিংটা বড় কথা, যেই কেক নিয়ে যাক না কেন, তাই না বলুন? তো কেক নেওয়া হয়ে যাওয়ার পর এখন এই যে দুজন মিলে একটু আইসক্রিম খাচ্ছি, তারপর কেক নিয়ে এবার বাড়ির দিকে একদম সোজা যাব। আর কিছু খাতে কাজ নেই, এবার সোজা বাড়ির দিকেই যাব। অনেকটা সন্ধে হয়ে এসেছে, চলুন গাড়িটা এবার স্টার্ট দিই আর বাড়ির দিকে যাই। এই যে আমি বাড়ি চলে এসে এখন এই জামাইবাবুরা মিলে সবাই মিলে সাজাচ্ছে আমার জন্মদিনের জন্য। এই যে এইগুলো সেই বোনের জন্মদিনের সময় কিনেছিলাম না, সেইগুলোই আমার জন্মদিনের সময়তেও কাজে লেগে গেল। এখন এটা ছোটদা মানে সাহিত্যদা একটু সাজিয়েছে, আবার এসে এখানে দাদা এসে আবারও একটু সাজাচ্ছে। আর সাজানোর সময় ওই বার্থডের বি লেখাটায় আমি পা তুলে দিয়েছিলাম, আর সেই জন্য ফেটে গেছে। ওটা কীরকম একটা দেখতে লাগছে। আর ওইটাকেই দাদা ভালো করে টেপ দিয়ে মেরামত করে ওখানে লাগাচ্ছে। আর আমাদের লাড্ডুকে তো কোলে ধরে রাখাই যায় না, ওকে সব সময় একটু ছেড়ে দিলে নিজের মতো খেলবে, তখন ঠিক আছে। আর এই যে আমাদের সোনাই, এই যে দেখুন কেমন করছে লাড্ডু কোলে, ওকে নিচে ছেড়ে দিতে হবে, সেই জন্য অমন করছে। আর দিদি আমার এখানে এসে প্রচণ্ড হাঁপিয়ে গেছে, ওই জন্য ও বসে পড়েছে। তথা একটা ঢাক কিনেছিল আমাদের এখানে, যে পুজোর মেলা হচ্ছিল না, সেই ঢাকের কাঠিটা নিয়ে যে দাদার পকেটে দিদি রেখে দিয়েছে। যাই হোক, চলুন এবার কেক কাটিংটা সারি, আপনারা দেখতে থাকুন।
হ্যাপি বার্থডে টু ইউ। জানেন, আমার জন্মদিন প্রতি বছরই সেলিব্রেট করা হয়, তবে মা যেমন রান্না করে দেয় 5 রকম ভাজা, সবজি, পায়েস, তারপরে একটু ধান দুব্য দিয়ে আশীর্বাদও করে দেয়, তবে কেক কাটিংটা আমরা করি না। তো এবছর যেহেতু সবাই মিলে দিদিরা একসঙ্গে ছিল, সবাই দাদারা এসেছিল, জেঠু আর সবাই বাড়ি ছিল, তাই বাবা বললো কেক কাটিংটাও হয়ে যাক। আর আমরা যেহেতু উলুবেড়িয়ায় যাচ্ছিলাম, তাই আমিই কেকটা নিয়ে চলে এলাম, পাপাকে আর যেতে হলো না, সেই জন্য আর কি। তো আমার এদিকে কেক কাটিং মাখামাখি সব শেষ। এবার ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি। আশা করি আমার এই ছোট্ট ব্লগটি আপনাদের সকলের খুব ভালো লেগেছে আর আপনাদের মনে একটু হলেও আনন্দ দিতে পেরেছি। তাহলে আজ এতটুকুই, দেখা হচ্ছে আর একটি নতুন ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।